আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সবাই কেমন আছো? মাসটা চলতেছে কি মাস? আরবি মাসের শেষ মাস। সামনে আসতেছে কোরবানির ঈদ, অর্থাৎ জিল হজের 10 তারিখ। ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন কিছু সুন্নত আছে স্পেশাল। এই সুন্নতগুলা পালন করা, এই সুন্নতগুলার উপর আমল করার চেষ্টা করা। এক নাম্বার হলো ঈদুল আজহার সুন্নতের ভিতরে এক নাম্বার হলো জলদি জলদি ঘুম থেকে উঠা। বলো, সবাই বলো, জোরে বলো। যদি পারা যায় ওই রাতটা ঈদের রাত, ওই রাতটা কি রাত? পারলে তাহাজ্জুদ পড়া, ফজর নামাজ জামাতে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে জবান দিয়ে দুরূদ পড়লেন না তো? ইরশাদ করেন, মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রে জাগ্রত থাকবে, ইবাদত করবে, লাম তামুত ইয়াওমা তামুতুল কুলুব, কিয়ামতের ময়দানে তার অন্তর মৃত থাকবে না, ভয়ে থাকবে না, তার অন্তর শান্ত থাকবে, প্রশান্ত থাকবে। এই জন্য যারা পারি ঈদের রাত্রে আমরা ইবাদত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমাদের দেশে ঈদের রাত আসলে গান বাজদের আওয়াজ বাড়ি যায়, কক সেট উড়ায়, এরপরে কি বাজি ফুটায়। বলো, এই সমস্ত কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। মুখ দিয়ে বলো, এগুলো সব শয়তানের কাজ। বাজি ফুটানো এটা শয়তানের কাজ, কারণ হিন্দুদের একটা পূজা আছে বাজি ফুটানো পূজা, এরা এই পূজাটাই হলো বাজি ফুটানো। তো মুসলমানের কাজ তো এটা হইতে পারে না। দুই নাম্বার হলো মেসওয়াক করা। মেসওয়াক শুধু ওই দিনের সুন্নত না, সব দিনের সুন্নত, সব নামাজের সুন্নত। এক এক মেসওয়াকে 70 গুণ বেশি নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলো। মেসওয়াকের 70টি উপকার আছে, তার ভিতরে মৃত্যুর সময় কালিমা নসিব হয়। বুঝে আসছে? আচ্ছা, ঈদের দিন গোসল করা, কি করা? গোসল করা, এটা মুস্তাহাব আমল। আচ্ছা, ভালো কাপড় পরিধান করা। ভালো কাপড় মানে নতুন কাপড় না, বুঝছো না? ভালো কাপড় মানে কি কাপড় না? নতুন কাপড় না। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ভালো কাপড় মানে কি না? তোমার 5টা সেট আছে, 3টা সেট আছে, যেটা ভালো এটা পড়া। বুঝছো নি কথাটা? আচ্ছা, শরীয়তের ভিতরে থেকে সৌন্দর্য এখতিয়ার করা। এই সুরমা দেওয়া যাইতে পারে, মাথা চুল আশ্রয় যাইতে পারে, একটা সুঘ্রাণ ব্যবহার করা যাইতে পারে। বুঝছো না কথাটা? খুশবু লাগানো, সুঘ্রাণ, সেন্ট, যেটা অ্যালকোহল নাই, আতর। ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া, এটি ঈদুল আজহার সুন্নত। ঈদুল আজহার অনেকে এটার অর্ধেক রোজা কয়, অনেক জায়গায় এটার অর্ধেক রোজা কয়, আসলে অর্ধেক রোজা না। ঈদগাহে ঈদুল আজহার দিন যাওয়ার সময় কিছু না খাইয়া ঈদের দিন আইসা গরু জবে হইলে ওইটার গোশত দিয়ে কিছু খাওয়া, এটা একটা মুস্তাহাব আমল। কেউ যদি ডায়াবেটিস থাকে, কেউ যদি খুব খিদে লাগে, সে খাবে, খাইলে গুনাহ হবে না, না জায়েজ না। সবার আগে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা। বলো, সবাই বলো না, কথা বলো না। আচ্ছা, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া, ঈদুল ফিতরের নামাজ দেরি করা। ঈদুল আজহার নামাজ কেন তাড়াতাড়ি পড়া? কেন পড়বে? এরপরে তো গরু জবে আছে, অনেক কাজ টাজ আছে। আচ্ছা, ঈদগাহে ঈদের নামাজ পড়া, যদি বৃষ্টি না হয়, ঈদের নামাজের জায়গা থেকে বাইরে পড়া, আর না হলে মসজিদে পড়লো না জায়েজ না। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। বলো, কিসে হেঁটে? মোটরসাইকেল, এমনি সাইকেল, গাড়ি, এভাবে না যাওয়া, পায়ে হেঁটে যাওয়া। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়া আসা। যদি রাস্তা একটা হয়, যাওয়ার সময় এক পাশ দিয়ে যাবে, আসার সময় সবাই কথা বলে না রে। আচ্ছা, যাওয়ার সময় জোরে জোরে তাকবীরে তাশরিক পড়া। যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ে না, সবাই পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি পড়া, কেমন? তাহলে ঈদুল আজহার দিনের আমরা মোটামুটি 14টা সুন্নত পাইলাম। নিজেও আমল করব, পরিবারকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। এটা কি শুধু এই ঈদের সুন্নত না আজীবন ঈদের সুন্নত?
আমাদের যুগের সুন্নত না আমাদের পরেও সুন্নত? আমাদের এখনো সুন্নত না আগেও সুন্নত ছিল? শরীয়তে সবচেয়ে মজার বিষয় কি জানো? শরীয়ত যদি একবার তুমি জেনে যাও না, সূরা ফাতিহার মতো প্রতি নামাজে এটা পড়তে হয়। শিখে ফেললে তো শিখে ফেললে, সহজ হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলো আমিন। ঠিক আছে।